তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমি 100-র নিচে এই পয়েন্টে আসার অপেক্ষা করছি। তো এই পয়েন্টে 100-র নিচে যতক্ষণ না আসবে ততক্ষণ আমি স্পিন করব না। আমার কাছে মাত্র একটাই সুযোগ থাকবে, যেটা আবার ফ্রির সুযোগ, যেটা ফ্রিতে দিচ্ছে সেটাই আমার কাছে সুযোগ আছে। তো এইটা 100-র নিচে না হওয়া পর্যন্ত আমি এখানে স্পিন করব না। তো দেখতে পাচ্ছ আমি সব কিছু ট্রিক্স অ্যাপ্লাই করে তো স্পিন করবার 100-র নিচে হয়ে যাওয়ার জন্য দেখতে পাচ্ছি 144 হয়ে গেল। এটা যতক্ষণ না 100 নিচে আসবে ততক্ষণ আমি স্পিন করব না। আমার কাছে মাত্র একটাই সুযোগ, সেই কারণে আমি স্পিন করছি না। যদি আমার কাছে ডায়মন্ড থাকতো তাহলে আমি অবশ্যই স্পিন করতাম, কিন্তু আমার কাছে তো ডায়মন্ড নেই, সে কারণে আমি 100-র নিচে আসার জন্য অপেক্ষা করছি বন্ধুরা। তো দেখতে পাচ্ছ আমাদের কাছে এখনও একটা, এখানে এই বোর্ডে, এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ, এই বোর্ডে আমাদের মাত্র একটা বান্ডিল অ্যাভেলেবেল আছে। তো এটা সোল্ড আউট হওয়ার আগে আমাকে বের করে নিতে হবে একটা স্পিনে। তো দেখতে পাচ্ছ যে 143 হয়ে গেছে বন্ধুরা। তো 143 জলদি হচ্ছে না কেন আমি বুঝতে পারছি না, কারণ আমার কেউ স্পিন করছে না মনে হয়। তাহলে তো দেখা যাক বান্ডেলটা কি আমার ভাগ্য আছে, সেটা দেখার জন্যই আপনারা সব আমার সঙ্গে থাকেন এবং শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখেন। তো 142 হয়ে গেছে, আমার কাছে মাত্র একটাই চাল আছে, স্পিন করার সুযোগ আছে। তো সেক্ষেত্রে আমি অপেক্ষা করি কিছুক্ষণ। তো কেউ স্পিন করছে না, আমি সেটা বুঝতে পারছি না কেউ স্পিন করছে না কেন। এটা 100-র নিচে না আসলে আমি আমার শক্তি কাজে লাগাতে পারবো না। তো নেক্সট বোর্ডে আমি গিয়ে দেখি, তো নেক্সট বোর্ডে আমার যাওয়া হচ্ছে না, এই বোর্ডে আমাকে থাকতে হবে। তা দেখতে পাচ্ছ বন্ধুরা একটা বান্ডিল অ্যাভেলেবেল আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। একশো নিচে না আসা পর্যন্ত আমি এভাবে থাকবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি একটা গরিব বোর্ডে আমি আটকে গিয়েছি, সেখানে কেউ স্পিনই করছে না বন্ধুরা। আমি তো নিজেই গরিব, প্লাস সঙ্গে সবাই গরিব, কেউ স্পিন করছে না বন্ধুরা, দেখতে পাচ্ছ। স্পিন কর রে ভাই, কেউ স্পিন কর রে ভাই, তোদের জন্য আমি দাঁড়িয়ে আছি। বান্ডেলটা তোদের কপালে নেই, আমার কপালে আছে। এই বোর্ডে মাত্র 10 জন প্লেয়ার আছে, সেই 10 জন প্লেয়ার কেন স্পিন করছে না সেটা আমি বুঝতে পারছি না। জলদি স্পিন কর রে ভাই কেউ।